श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। ओम साई राम। आशा करब सबाई खूब भालो आछो, আমরাও দারুণ আছি। আগের এপিসোডে আমরা তোমাদের দেখিয়েছিলাম সমাধি মন্দির, দ্বারিকামাই এবং চাবড়ি, আর শুনিয়েছিলাম দারুণ সব ইতিহাস। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি আগের এপিসোড দেখা না হয়ে থাকে তাহলে উপরে আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, দেখো। এবার চলে এগোই আরো কিছু দারুণ ইতিহাসের দিকে। তবে তার আগে ইনি হচ্ছেন মণ্ডলদা। আর এই ভদ্রলোককে দেখো, হাজার বলা সত্ত্বেও পেটিটা নিয়ে নিজেই এগোতে শুরু করলেন। ইনি হচ্ছেন আপ্পা সাহেব। এই দুজনের সম্বন্ধে পরে আরো ভালো করে বলছি। তবে এই কথা বলে রাখি, এই দুজন না হলে এই এপিসোডটা এত ভালো করে হতো না। কারণ এখন তোমরা যা যা দেখবে সে সম্বন্ধে আমাদের জানা থাকলেও তাদের সবকটির এক্সাক্ট লোকেশন আমাদের জানা ছিল না। এই দুই ভদ্রলোক যদি না থাকতেন তাহলে সব জায়গা তোমাদেরকে গুছিয়ে দেখাতে পারতাম না। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করি। দাদা আমাদেরকে প্রথমেই নিয়ে গেলেন এক দারুণ জায়গায়। 1918 সালে 15ই অক্টোবর বাবার শেষ কথাটি ছিল, আমাকে তোমরা ওয়ারাতেই রেখো। এবং ঠিক তারপরেই তার পাশে বসে থাকা বাইয়াজি কোটে পাটেলের কাঁধের ওপর মাথা রেখে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সেই বাইয়াজি আপ্পা কোটে পাটেলের বাড়ি। প্রতি বৃহস্পতিবার যখন চাবড়ি মিছিল হয় সেই সময় বাবার পাদুকা ও বাবার সাতকা মানে লাঠি, এই দুটো বয়ে নিয়ে যাওয়ার পরম সৌভাগ্য জোটে এই বাইয়াজি পাটিলের কপালেই। এবং আজও সেই একই পরম্পরা মেনে তার পরিবারের লোকেরাই সেই প্রথা পালন করে আসছে। এই মন্দিরটি যদিও আমরা দেখেছিলাম সবার শেষে, কিন্তু বৈয়াজি কোটে পাটিলের বাড়ি দেখার পর দাদা আমাদের যে বাড়ি দেখালেন তার সম্বন্ধে বলতে গেলে আগে এই মন্দিরের কথা বলতেই হবে। এর আগের এপিসোডে বলেছিলাম বাবার সিদ্ধিতে আবির্ভাবের 3 বছর পর হঠাৎ কোথাও উধাও হয়ে যান আর ফেরেন 2 বছর বাদে। চাঁদ পাটিল নামক নিজাম রাজ্যের একজনের শ্যালকের বিয়ের বরযাত্রীর সাথে সিদ্ধিতে এসে উপস্থিত হন বাবা এই খান্ডোবা মন্দিরের সামনেই। এবং এই মন্দিরের সামনেই বাবাকে আও সাই বলে সম্বোধন করেন এই মন্দিরের পূজারী এবং পরবর্তীতে বাবার পরম ভক্ত মাহালসাপতি। এবং পরবর্তীতে এই সাই নামটাই বাবার ভক্তদের কাছে হয়ে উঠেছে তাদের জীবনের মূল মন্ত্র। খান্ডোবা কিন্তু দেবাদিদেবেরই একটি রূপ। আমাদেরকে দাদা দেখিয়েছিলেন এই মাহালসাপতিরই বাড়ি। সে এক দারুণ অনুভূতি, যেন মনে হচ্ছে আমরা সেই সময়তেই দাঁড়িয়ে আছি। বাড়ির ভেতরে ঢোকা যায় কিন্তু দুপুরের সময় বলে ঢোকা গেল না। বাইরে থেকে দেখেও কিন্তু দারুণ শান্তি হলো। साई नमो नमः, सद्गुरु साई नमो नमः, समर्थ साई नमो नमः,
जय जय साई नमो नमः। এরপর আমরা দেখতে পেলাম নাগপুরের বিখ্যাত সন্ত শ্রী তাজউদ্দিন বাবার দেবস্থান। শিরডিতে সেই সময় তাজউদ্দিন বাবাকে ছোটে বাবা বলেই সম্বোধন করা হতো। সিদ্ধিতে বাবার বেশ কিছু ভক্ত ছিলেন যাদের ভক্তির কোনো তুলনা ছিল না। এই রকম ভক্তি যদি আমাদের থাকতো তাহলে জীবন বর্তে যেত। সেই রকমই একজন ভক্ত ছিলেন লক্ষ্মীবাই শিন্ডেজি। ভক্তির 9টা রূপ: শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবন, অর্চন, নমস্কারণ, দাস্য, সখাত্ম ও আত্মনিবেদন। লক্ষ্মীবাই শিন্ডেজির ভক্তিতে বাবা এতটাই খুশি ছিলেন যে তার মহাসমাধির ঠিক পূর্বে এই 9টি রূপস্বরূপ লক্ষ্মীবাই শিন্ডেকে 9টি কয়েন বা পয়সা দান করেন। আবার দেখা যায় ভগবতের একাদশ স্কন্ধের অন্তর্গত দশম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকের প্রথম লাইনে 5টি ও পরের লাইনে 4টি সৎ ভক্তের বৈশিষ্ট্যের কথা বলা আছে। বাবা এই পদ্ধতিতেই ওনাকে 9টি কয়েন দান করেন। এই হলো সেই 9টি কয়েন যা এখনো রাখা রয়েছে একজনের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার স্বরূপ। साई नमो नमः, सद्गुरु साई नमो नमः, समर्थ साई नमो नमः, जय जय साई नमो नमः। আমরা তোমাকে একটার পর একটা জিনিস দেখিয়ে যাচ্ছি। এইগুলো না দেখলে শিরডি দেখা অসম্পূর্ণ। অনেকেই শিরডি আসে এদিক ওদিক সেদিক করে, এইটা দেখো ওইটা দেখো, কোনো প্রবলেম, এইটা দেখো ওইটা দেখো করে, কিন্তু অরিজিনাল জিনিসগুলো দেখায় না, যেগুলো হচ্ছে শিরডির। মানে এখন মনে হচ্ছে যেন আমরা ওই টাইম ফ্রেমের মধ্যে আছি। তো আমি সেই জায়গাগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা দেখলাম শিরডির সেই সময়কার মাস্টারমশাই, স্পষ্ট বক্তা এবং বাবার ভক্তদের মধ্যে যারা যারা বাবার খুব কাছে পৌঁছাতে পেরেছিলেন সেরকমই একজন ভক্ত শ্রী মাধব রাও দেশপান্ডে, মানে যাকে বাবা শ্যামা বলে ডাকতেন, তার বাড়ি। সাই সচ্চরিত গ্রন্থে শ্যামার উল্লেখ কিন্তু বহুবার আছে। এখনো এই বাড়িতে তার বংশধরেরা বাস করেন। साई नमो नमः, सद्गुरु साई नमो नमः, समर्थ साई नमो नमः, जय जय साई नमो नमः। এর পরে সিদ্ধিতে আমরা দেখতে পেলাম আরো কিছু মন্দির। আমরা দেখলাম সিদ্ধি সাই সংস্থানে পরিচালিত হসপিটাল, যেখানে বহু দুস্থ মানুষের চিকিৎসা বিনামূল্যে করা হয়। সিদ্ধিতে আসার পরে আমাদের একজন পরিচিত লোক ছিলেন মণ্ডলদা। তো মণ্ডলদার এখানে প্রায় 22-23 বছর পুরনো দোকান। আমি মণ্ডলদার সঙ্গে দেখা করাবো, প্লাস আমি তার ফোনে দোকানের নাম্বার দিয়ে দেবো। উনি মণ্ডলদার দোকানেই থাকেন। দাদা আপনার নাম? আপ্পা বরাড়ে। হ্যাঁ, আপ্পা বরাড়ে। হ্যাঁ, তো উনি মণ্ডলদার দোকানেই থাকেন। উনি না হলে হয়তো তোমাদেরকে এতগুলো জিনিস আমি ঘুরিয়ে দেখাতে পারতাম না, কারণ আমরা জানি না। তো উনি আমাদের সঙ্গে যে কটা জিনিস এখন তোমরা দেখলেন, উনি দেখলে তো প্রত্যেকটা জিনিস উনি আমাদেরকে নিজে ঘুরে ঘুরে দেখিয়েছেন। তো এই দাদা এই খান্ডোবা মন্দির থেকে শুনে সমস্ত কিছু আমি দাদার নাম তো বলেই দিলাম, মণ্ডলদার দোকানের নাম্বার আমি দিয়ে দেবো, মণ্ডলদার সঙ্গে দেখা করে দেবো। যে যেখানে আসবে খুব রিজনেবল দামে সব জিনিস পাওয়া যায়, মণ্ডলদার দোকান থেকে কিনবে। একদম চাবড়ির পাশেই মণ্ডলদার দোকান। ওকে, সাইরাম। সাইরাম বলেছিলাম মণ্ডলদার সঙ্গে দেখা করাবো, তো সেই অনুযায়ী মণ্ডলদার দোকানে হলো বিকেলে, কিন্তু মণ্ডলদা নেই। আসলে ওনার ওয়াইফ আসছেন কলকাতা থেকে, গেছিলেন কলকাতাতে কোনো কারণে, তো আজকে ট্রেন এসছে, তো উনি আনতে গেছেন। এই হচ্ছে মণ্ডলদার। এই দাদাকে তো কালকে আমি দেখিয়েছি, দাদা আমাদের সঙ্গে গেছিল, সাইরাম। তো এই দাদা এই দোকানেই, তো মণ্ডল মার্বেল ওনার দোকান। আমি পুরো দোকানের ডেসক্রিপশন দিয়ে দেবো। মণ্ডলদার সঙ্গে দুঃখের বিষয় আমার কোনোভাবেই দেখা হলো না।
আমি নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো, সুধাংশু মণ্ডল ওনার নাম, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো, সব দিয়ে দেবো ডিসক্রিপশানে। তোমরা এখানে এসো, হ্যাঁ, এসে বলো কলকাতা থেকে এসে নিয়ে গেছে ডিসেম্বর মাসের শেষে, বা জয় রায় যে কোনো একটা নাম বলো, দাদা চিনতে পেরে যাবে। ঠিক আছে, দুঃখের বিষয় ওনার সঙ্গে দেখা হলো, দাদা ছিল, দাদার সঙ্গে দেখা হয়ে গেল। চলো এরপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই সিডনিতে সমাধি মন্দিরের বাউন্ডারির মধ্যেই কিছু হোটেল। তোমরা চাইলে এখানেও বুকিং করে থাকতে পারো। সিটিতে থাকার সবথেকে ভালো জায়গা হচ্ছে তিনটি: সাই আশ্রম, দ্বারাবতী আর সাই বাবা ভক্ত নিবাস। এই জায়গাগুলো বুকিং করার পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে এটাও দেখিয়ে দেবো কি করে দর্শনের বুকিং করতে হয় এবং পূজার বুকিং করতে হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আমরা শিরডির দর্শন প্লাস আমরা যে পুজো দিলাম শিরডিতে, প্লাস যদি তোমরা আরতি দেখতে চাও কিভাবে সেই বুকিংগুলো অনলাইনে বাড়ি থেকেই তোমরা করে নিতে পারবে। এবং তার সাথে এটাও দেখিয়ে দেবো যে ওখানে যে সাই বাবার আশ্রমের ওখানে যে আমরা যেখানে বললাম যেখানে থাকা যায় সেখানে কত টাকা অ্যাকোমোডেশন হয়, মানে অ্যাকোমোডেশনের কস্ট কত, এবং তার সাথে ওগুলো বুকিং করবে কি করে, আমি সেই পুরো জিনিসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো ভাবে এই গুগলে যাবে, গিয়ে এখানে তোমাদের টাইপ করতে হবে এই যে শিরডি সাই বাবা সংস্থান। দেখো প্রথমেই চলে আসবে, প্রথমটাই আসবে শিরডি সাই বাবা সংস্থান। যেই মুহূর্তে আমরা ক্লিক করব, এই প্রথম যে সাইটটা আমাদের আসবে শ্রী সাই বাবা সংস্থান ট্রাস্ট, এই সাই বাবা সংস্থান ট্রাস্ট শিরডি আহমেদনগর মহারাষ্ট্র, এই সাইটটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এই পেজের মধ্যে দেখবে উপরে অনলাইন সার্ভিসেস দেওয়া আছে। এই অনলাইন সার্ভিসেস এর মধ্যে দেখো ডোনেশন, দর্শন, অ্যাকোমোডেশন, বুকিং। তো আমরা এই দর্শনের মধ্যে ক্লিক করব। করলে পরে আমাদের দেখো এখানে চলে আসবে যে এন্টার মোবাইল নাম্বার এন্ড এন্টার ইয়োর, তারপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আর এখানে এই কোডটা দিলে পরে এটা লগ ইন হবে। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আমাদের সামনে খুলবে, এবং এখানে দেখো ওপরে দেওয়া আছে হোম, তারপর দর্শন, আরতি, পুজো, অ্যাকোমোডেশন, ডোনেশন, যে কোনো কিছু তুমি করতে চাও তুমি এখান থেকে করতে পারবে। ফর এক্সাম্পল আমি এখানে দর্শনের মধ্যে গেলাম, দর্শনের মধ্যে যাওয়ার পরে এখানে আমি দর্শনের ডেট সিলেক্ট করব। মানে যদি আমি ধরে নাও সাপোজেডলি আমি হয়তো এই 15 তারিখ সবুজ হয়ে আছে, মানে সবুজ মানে হচ্ছে অ্যাভেলেবেল, এই যে নিচে দেওয়া আছে অ্যাভেলেবেল। তো 15 তারিখের ডেট আমি সিলেক্ট করব। এখানে আমার কাছে স্লট চাইবে যে কোন স্লটে আমি দেখতে চাই। তো ধরে নাও মানে আমি দর্শন করতে চাই, তো আমি এখানে দিয়ে দিল 8টার সময় দর্শন করব। এখানে আমাকে দিয়ে দেবে যে 8টার সময় দর্শন করলে পরে 975টা এখনো আছে। এখানে হচ্ছে একজন হচ্ছে মেল। এখানে দেখো আমার ডিটেল এখানে অলরেডি দেওয়া আছে, তার কারণ হচ্ছে যে আমি অলরেডি যেহেতু এখান থেকে বুক করেছিলাম তাই আমার ডিটেল দেওয়া আছে। যে আইডি কার্ডটা, যেমন আমি এখানে প্যান কার্ড চুজ করেছি, তো আমি আমার এখানে প্যান কার্ডের ডিটেলটা দিয়েছি। তোমরা যে আই কার্ড চুজ করবে সেই আই কার্ড নাম্বারটা দেবে। এখানে টোটাল অ্যামাউন্ট লাগছে 200। তুমি এই অনুপাতে একটা বুকিং স্লিপে তুমি 4 জনের বুকিং করতে পারবে, এবং সেই অনুযায়ী তুমি এখানে মেল ফিমেল তুমি বাড়ি নিতে পারো। তুমি যে মুহূর্তে দুটো করবে, আমি যদি 2 জন করি তাহলে 400 টাকা, এবং তারও এখানে ডিটেলগুলো তোমাকে মেনশন করতে হবে। করে আমি এখানে অ্যাড টু উইশ লিস্ট করবো। উইশ লিস্ট করার সঙ্গে সঙ্গে এখানে আমার কাছে চলে আসবে এই পারে যে আমার কবেকার বুকিং, টাইম 8টা, অ্যাডাল্ট 1 জন, অ্যামাউন্ট 200 টাকা। আমি প্রসিড টু পেমেন্ট করব। করলে পরে এখানে পেমেন্ট গেটওয়ে আমার খুলে যাবে। এখানে আমার পেমেন্ট মেথড খুলে যাবে। নিচে এইখানে গিয়ে আমি ক্লিক করব। করে আমি মেক পেমেন্টে যে মুহূর্তে যাব সেই মুহূর্তে আমার কাছে এখানে একটা পেমেন্ট গেটওয়ে খুলবে, যেখানে আমি আমার কার্ড নাম্বার দিয়ে আমি পেমেন্ট করতে পারবো, এবং আমার কাছে একটা বুকিং স্লিপ চলে আসবে। আমি তোমাদেরকে আমার বুকিং স্লিপটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এইটা হচ্ছে বুকিং স্লিপ। আমি এই একটা বুকিং স্লিপ খুলছি।
এবং এইটার প্রিন্ট আউট তোমাদেরকে নিয়ে যেতে হবে মন্দিরে, কিন্তু এর প্রিন্ট আউট দেখবে। এই যে দেখো, আমাদের দর্শন ছিল, আমরা 27/12-তে বিকেল 4টের সময় দর্শন বুক করেছিলাম, 4 জনের বুকিং করেছিলাম 800 টাকায়। যদিও এখানে একটা কথা বলি, রাই এবং রাইয়ের মা এদের দুজনেরই বুকিং মানে বুকিং স্লিপটা মানে এইটা দেখাতে হয়েছিল, কিন্তু আমাকে আর মাকে কোনোভাবে দেখাতে হয়নি, কারণ হুইল চেয়ার নিয়ে গেলে সেখানে ওই বুকিং স্লিপের দরকার হয় না। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্লাস দেখো, আমাদের 28 তারিখেও আমাদের বুকিং ছিল, যেরকম তোমাদের আমরা বলেছি দুপুর 1টার সময়, তো সেইটাও আমরা করেছি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এইখানে বিকেল 4টে বা দুপুর 1টা আমার বুকিং টাইম হলেও আমি যদি সকালবেলা এই বুকিং স্লিপ নিয়ে সকাল 8টাতেও দর্শন করতে যাই, তাহলে কিন্তু আমি সেইভাবে দর্শন করতে পারবো, আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে পূজা বুকিং করবে। সেম ভাবে আমরা এখানে পূজার কাছে এখানে যাব। দেখো, এখানে সাই সত্যব্রত পূজা আছে আর অভিষেক পূজা আছে। তা আমরা অভিষেক পূজা বুকিং করেছিলাম, এবং অভিষেক পূজার ডেট ধরে নাও আমি আবার সেই অভিষেক পূজাটাও এই বৃহস্পতিবার করব, এবং স্লট নেবো হচ্ছে সকাল 7টা থেকে 8টা। কাপল হলে 100 টাকা তোমায় দিতে হবে, সিঙ্গেল হলে 100 টাকা। দুজন যেতে পারে, বাচ্চাদের ফ্রি। দেখো, এখানে অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে 63। তো দুজন যেহেতু, সেই জন্য দুজনের ডিটেল এখানেও প্যান নাম্বার দিতে হবে, আর যদি সিঙ্গেল হয় তাহলে তো একজনের হবে। এখানে সমস্ত ডিটেলগুলো দেওয়ার পরে যে মুহূর্তে তুমি অ্যাড টু উইশলিস্ট করবে, সেই মুহূর্তে তোমার কাছে এই সেম পদ্ধতিতে যেভাবে তুমি দর্শন বুকিং করেছিলে ওইভাবে একটা বুকিং আসবে, আর তোমার কাছে একটা বুকিং স্লিপ এসে যাবে পেমেন্ট করার পরে। সেটা হচ্ছে এরকম দেখতে হবে বুকিং স্লিপটা। এই হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আমাদের ট্রানজ্যাকশন ডেট আমি 3/12-তে কেটেছিলাম বুকিংটা, এবং আমার বুকিং ছিল হচ্ছে 28 তারিখ, ব্যাচ 9টা থেকে 10টা। এখানে আমার ডিটেল, আমার প্যান নাম্বার দিয়ে 100 টাকা ছিল, এবং এইটাও কিন্তু ওই 4 নম্বর গেট নাম্বার 4-এ যখন তুমি পুজোটায় যাবে তখন কিন্তু এই স্লিপটা তোমাকে দেখাতে হবে। এবার যদি আমরা অ্যাকোমোডেশন বুকিং করি, তাহলে অ্যাকোমোডেশনে দেখো এখানে রুমস আছে। এই সেম ভাবে রুমসে যাবে, তুমি রুমস যাবে, নাম্বার অফ ডেজ তুমি ম্যাক্সিমাম 2 দিনের জন্যই তোমাকে ওখানে থাকতে পারবে। চেক ইন ডেট দেখো, অলরেডি ফেব্রুয়ারি মাসের 17 তারিখ লাল মানে হচ্ছে আনঅ্যাভেলেবেল। 13, 14, 15, 16 এখনো তুমি বুকিং করতে পারো। এখনো অবধি কোটা রিলিজ হয়নি, মার্চ মাসের কোনো রকম কোটা ওরা রিলিজ করেনি, তুমি মার্চ মাসের বুকিং করতে পারবে না। তো ফেব্রুয়ারি মাসে ধরে নাও আমি 2 দিনের জন্য থাকবো, তো ফেব্রুয়ারি মাসের আমি 14 তারিখের বুকিং করলাম। 14 তারিখে বুকিং করলাম, এবং টাইম স্লট দিলাম হচ্ছে আমি ওখানে পৌঁছাবো দুপুর 12টা। তো আমাকে এখানে দেখিয়ে দিল যে আমার চেক আউট ডেট হবে 16 তারিখ, 11টার সময় আমাকে চেক আউট করতে হবে। ইয়েস বলে কনফার্মেশন দিলাম। কনফার্মেশন দিয়ে দেখো আমাকে দেখিয়ে দিল কি রুম অ্যাভেলেবেল আছে। সাই আশ্রম ভক্তি নিবাসে এসি রুম আছে 120খানা অ্যাভেলেবেল আছে, নন এসি 460টা আছে। দ্বারাবতীতে 18খানা নন এসি রুম আছে। সাই ভক্তি নিবাসে কোনো রুম অ্যাভেলেবেল নেই। তুমি এখানে নাম্বার অফ রুম সিলেক্ট করলে 1 জন, এবং তোমাকে এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে সিঙ্গেলের জন্য কোনো রুম অ্যালট করা হয় না। তুমি হয় 2টো রুম বুক করতে পারবে, দুজনের মানে মিনিমাম 2 জন হবে বা 5 জন হবে যদি তুমি রুম বুকিং করো। কিন্তু তুমি যদি এখানেই বুকিংটা ডরমিটরির করো, এবং সেখানে যদি ডেট তুমি 2 দিনের সিলেক্ট করো, এবং চেক ইন ডেট তুমি রাখলে যে তুমি 14 তারিখ চলে যাবে, 14 তারিখ ওখানে যাবে, টাইম স্লট তুমি আবার সেই এই যে তোমাকে টাইম স্লট দিয়ে দিয়েছে, ধরো তুমি আবার সেই 12 PM তুমি ঢুকবে, তাহলে তুমি 16 তারিখ 11টার সময়, সকাল 11টায় তোমাকে ছেড়ে দিতে হবে। দেখো সাই আশ্রম ধর্মশালাতে 17খানা অ্যাভেলেবেল আছে, এখানে সিঙ্গেল ওরা থাকতে দেবে। এবং এখানে আমি অ্যাড করলাম মেল 1 জন করে সার্চ করলাম, এই যে সাই আশ্রমে আমাকে টোটাল থাকতে দেবে। এখানে সাই আশ্রম আমি ক্লিক করলাম। 1 জন মেলের জন্য 2 দিনের খরচা হচ্ছে 40 টাকা, এবং তার উপরন্ত তুমি কিন্তু ওখানে ফ্রিতে খাওয়া দাওয়া খেতে পারবে। তার মানে কেউ একা গেলে তার জন্য কিন্তু জিনিসটা খুব সুবিধের, মানে অনেক কম খরচায় সে থেকে নিতে পারবে। এবং সত্যি কথা বলতে গেলে আমি এর ভেতরে ঢুকতে পারিনি, কারণ আমি এখান থেকে একটু দূরে ছিলাম, প্লাস অন্য জায়গায় আমি গেছিলাম। আমি যেখানে যা ভিডিও দেখেছি এর ভেতরে কিন্তু অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ডরমিটরিতে থাকতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধে হবে না। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
তোমরা ওখান থেকে ইউজ করো যদি কোনোভাবে তোমরা ওখানে বুকিং করতে চাও। আশা করি তোমাদের এটাতে সুবিধেই হবে। এখান থেকে আরতি থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা বুক করতে পারবে। বাবা মহাসমাধির আগে বলেছিলেন, আমার চলে যাওয়া নিয়ে দুঃখ করো না, আমি কোথাও যাচ্ছি না, আমি এই সিদ্ধিতেই আছি। যে আমার এই সমাধি পর্যন্ত আসবে তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো বিপদ হবে না। ভক্ত মন দিয়ে ডাকলে এই সমাধি থেকে আমার হাড়ও তার উত্তর দেবে। সিদ্ধিতে বাবা সত্যিই আছেন, প্রত্যেক আনাচে কানাচে আছেন, প্রত্যেকটি মানুষের মধ্যে আছেন। ओम साई नमो नमः, सद्गुरु साई नमो नमः, समर्थ साई नमो नमः, जय जय साई नमो नमः। আমরা তোমাদের এই 2 এপিসোডে যা দেখালাম বা যা গল্প শোনালাম তার সবই আমরা পড়েছি ও জেনেছি শিরডি সাই সংস্থান থেকে প্রকাশিত শ্রী গোবিন্দরাও রঘুনাথ ধাওয়ালকার, যাকে বাবা হেমন্তপন্ত বলে ডাকতেন, তার লেখা মূল মারাঠি সাই সচ্চরিতের বাংলা অনুবাদ থেকে। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। যদি তোমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর যদি আমাদের এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা আসছি পরের এপিসোডে। ওম সাইরাম।